পবিত্র রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই পবিত্র মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রেখেছেন। শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন, কারণ শয়তান যেন ইমানদার নারী পুরুষকে যেন ধোঁকা দিতে না পারে। ইমানদার নারী পুরুষ যেন স্বাচ্ছন্দ্যবোধে প্রফুল্লতার সাথে আল্লাহর ইবাদত বন্দিগি যেন করতে পারে। আমার প্রিয় মা বোনেরা, এই পবিত্র রমজান মাস এতটা দামি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর প্যারা বান্দা বান্দি ইমানদার নারী পুরুষ যদি তারা দিনের বেলা যদি তারা রোজা রাখে আর কষ্ট করে যদি তারা রাতের বেলা যদি তারাবি পড়ে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবে। পবিত্র রমজান মাস চলছে, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকেন, বান্দা আমি আল্লাহর কাছে এই রমজান মাসে গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। বিপদে আছো, বলো কি বিপদ তোমার, আমি সব বিপদগুলা দূর করে দিব। তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য চাও, কি প্রয়োজন বলো বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। প্রিয় মা বোনেরা আমার, চারটি শব্দ, সেরা শব্দ, চারটি শব্দ যদি এই পবিত্র মাহে রমজানে যদি পড়েন, হাঁটতে যদি পড়েন, চলতে যদি পড়েন, উঠতে বসতে যদি পড়েন, তাহলে আপনার কপাল খুলে যাবে। উঠা বসা, অবসর সময়, রান্না বান্না করার সময়, ও মা বোনেরা এই চারটি শব্দ জবানে রাখবেন। এগুলা বড়ই হালকা। আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠ জবান দিলেন, যেই জবান দ্বারা আমরা কথা বলতে পারি, এই জবানে উচ্চারণ করবেন, জবানের হক আদায় হবে। এই চারটি শব্দ হলো চারটি আল্লাহ তাআলার নাম। এই চারটি নামের জিকির যদি আপনি পবিত্র মাহে রমজান মাসে করেন, আপনার জীবনে বিপ্লব ঘটবে, অর্থাৎ উন্নত হবে, সুখ শান্তি পাবেন, আয় রুজিতে বরকত হবে, সুস্থ হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন এই চারটি নাম পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা, হাদিসে কুদসিতে এসেছে, যখন তোমরা একাকী গোপনে, যখন তোমরা একাকী গোপনে গোপনে নীরবে যখন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলা একা একা গোপনে তোমাদেরকে ডাকি। আর যখন তোমরা সম্মিলিতভাবে একসাথে বসে বসে যখন আমি আল্লাহকে ডাকো, তার থেকে উত্তমভাবে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে তোমাদেরকে ডাকি, স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদার, শোনো শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহ তাআলার জিকির করলে কি হবে?
কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা জবাব দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, যে কোনো সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা, চারটি আল্লাহ পাকের বিশেষ নাম, খাস নাম। এই চারটি নামের চারটি গুণ আছে। এক নাম্বার নামটি যদি পড়েন, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুই নাম্বার নামটি যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজাগুলা খুলে দিবেন। ধন দৌলত দিয়ে মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন। তিন নাম্বার আল্লাহ পাকের নামটি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের সবার উপর শান্তি দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। চার নাম্বার নামটা বড় দাবি। এই নামটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সব আশাগুলা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমার প্রিয় মা বোনেরা, এই চারটি নাম পড়ার আগে আপনি একটু কষ্ট করে অজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্রতাকে তিনি পছন্দ করেন। যারা পবিত্র থাকে তাদেরকে তিনি ভালোবাসেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে অজুটা করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জিন্দেগির সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। দুই নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরের জামাটা যেন পবিত্র থাকে, পবিত্র জামা পরে জায়নামাজে বিছিয়ে আমার মা বোনেরা একটা তাসবিহ নেবেন। তাসবির মধ্যে যেন 100টি গোটা থাকে। এই তাসবিহ নিয়ে প্রথমে আল্লাহর 4টি নাম পড়ার আগে প্রথমে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি ছোট কিন্তু এটার মর্যাদা অনেক বেশি। আপনি দুরূদ শরীফ পড়লে 2 জন ফেরেশতা নবীজির রওজা মুবারকে আপনার নাম ফেরেশতারা পৌঁছে দেন, ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি আপনাকে চিনে ফেলেন, আল্লাহর কাছে দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার,
সম্মানিতা মায়ের আমার, ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ পাকের 4টি নাম পড়ার আগে, এই 4টি শব্দ পড়ার আগে 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আমার প্রিয় মা বোনেরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের 4টি শ্রেষ্ঠ নাম পড়বেন। এই 4টি নাম পড়ার আগে আপনাদেরকে বলি, খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা নাম 100 বার করে পড়বেন। প্রত্যেকটা নাম 100 বার করে পড়বেন। ও প্রিয় মা বোনেরা আমার, 1 নম্বরে যে নাম পড়বেন, সে নাম পড়ার সময় আপনার অন্তরে যেন তাওবার নিয়ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই নাম পড়ার সাথে সাথে আপনার গুনাহ সব মাফ করে দিবেন। এই নামটি পড়বেন 100 বার। ছোট্ট দামি মর্যাদাপূর্ণ নাম, সে নামটি হলো আল গফফারু, আল গফফারু, আল গফফারু, আল গফফারু। 100 বার পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, সে নাম পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার রিজিকে বরকত দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন। টাকা পয়সায় রুজিতে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে ধন দৌলত দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আল্লাহ তাআলা এত পরিমাণে ধন দিবেন, দৌলত দিবেন, টাকা পয়সা দিবেন, আপনি অবাক হয়ে যাবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটিও 100 বার পড়বেন। সে নামটি হলো আর রাজ্জাকু, আর রাজ্জাকু, আর রাজ্জাকু। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, সে নাম পড়লে আপনার ব্যক্তিগত জীবনে শান্তি আল্লাহ তাআলা দিবেন। সাংসারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, প্রত্যেকটা জায়গায় শান্তি আর শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। পরিবারে সুখ শান্তি আসবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো নেয়ামত আসবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পড়বেন 100 বার, 100 বার। 3 নম্বর নামটি আসসালামু, আসসালামু, আসসালামু। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি পড়বেন, যে নামটি পড়লে মনের সব আশা পূরণ হয়, হাজত পূরণ হয়। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। মনের সব চাওয়া, মনের সব বাসনা পূরণ হবে। সে নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 100 বার পড়বেন। তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। আগে পরে দুরূদ শরীফ পড়বেন, এজন্য দুরূদ শরীফ না পড়লে সব জিকির আসমানে ঝুলে থাকে, আর দুরূদ শরীফ পড়লে সব দোয়া, দুরূদ, ইবাদত সব আরশ আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। ও প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহর কাছে দোহাত তুলে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাতের শুরুতে আল্লাহর 2টি ইসমে আজম নাম পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া
কাইয়্যুম, এটা 3 বার পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, খাস করে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে আমার প্রতিটি মা বোনকে এই শ্রেষ্ঠ 4টি শব্দ প্রতিদিন দিনে রাতে যে কোনো সময় একবার করে কন্টিনিউ পুরো মাস রমজান মাসে প্রতিদিনে একবার করার হলেও প্রতিদিন একবার করে আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।